বিগত 16 বছর ধরে ষড়যন্ত্রমূলক পিলখানা হত্যাকাণ্ডের নামে যে হত্যাকাণ্ড হয়েছে এটার মামলায় আমার বাবা জেলখানায় বন্দী আছেন। বিগত 16 বছর ধরে মামলার নামে আমার বাবাদের যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটার কোনো সুরাহা হচ্ছে না। আমার বাবার যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে। আমার বাবার মতো যে আঙ্কেলগুলো মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমাদের ফ্যামিলির ক্ষতি হয়েছে। বাবা ছাড়া তো ফ্যামিলিতে কেউ নাই। আমি আমার বাবার বড় সন্তান, আমি আমার বাবার বড় মেয়ে। আমি চাই যে আমাদের একটা সুস্থ বিচার হোক। আমার বাবা যে মারা গেছে আমাদের ফ্যামিলি থেকে মাথায় শেষ হয়ে গেছে। আমরা চাই সুস্থ একটা বিচার হোক এর। আর আমাদের যে আঙ্কেলগুলো মারা গেছে বা যারা আছে, যারা জেলে আছে, তারা মুক্তি পাক, এইভেন তারা তাদের চাকরি ফিরে পাক। আমাদের যোগ্যতা সম্মান থাকা সত্ত্বেও আমরা সেটা পাইনি, কারণ আমাদেরকে সব সময় অপরাধী বলেই সব জায়গায় চিহ্নিত করা হচ্ছে। কিন্তু আমরা তো অপরাধী না, এটা আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি। এখনো যে বিডিআর সদস্যরা জেলবন্দি আছে আমরা চাই তাদেরকে অতি দ্রুত যেন মুক্ত করা হয়, কারণ তারা অপরাধী নয়, তারা ষড়যন্ত্রের শিকার। তাদেরকে দয়া করে আপনারা মুক্ত করার ব্যবস্থা করেন। ভাইয়া বিডিআর আরিফুল ইসলাম, ভাইয়া 2009 সালের 25শে ফেব্রুয়ারি থেকে এখন অবধি দীর্ঘ 16 বছর ধরে আমাদের থেকে দূরে আছে, জেলে আছে। তো আমরা এই প্রত্যাশা দাবিতে এখানে এসেছি যাতে অতি সত্বর ভাইদের মুক্তি দেওয়া হয় এবং আমাদের কাছে আমাদের ভাইয়াকে ফিরিয়ে দেওয়া হয়। সন্তুষ্ট হয়েছে ফ্যাসিস্ট হাসিনা। সর্বপ্রথম আমার দাবি, যদি পুনর্বিচারের প্রয়োজনীয়তা অনুভব করে পুনর্তদন্তের জন্য কমিশন গঠিত হয়েছে, সেখানেও বৈষম্য করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি হুঁশিয়ার করে বলতে চাই, বিডিআরের সৈনিকেরা সাধারণ সৈনিক, কিন্তু দেশের জন্য সেবক, তারা জীবন দিতে কিন্তু প্রস্তুত। আর কোন বৈষম্য নয়, আর কোন দ্বিধা নয়, আর কাউকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবেন না। যে সন্তুষ্ট হয়েছে, যারা ভিকটিম তারা সন্তুষ্ট হবে না, যারা ভুক্তভোগী তারা সন্তুষ্ট হবে না। সন্তুষ্ট হয়েছে ফ্যাসিস্ট হাসিনা। প্রথমে তার বিচার করুন, তার সম্পৃক্ততা নিরূপণ করুন। আগামী কালকে আমার জেলবন্দি সকল ভাইকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ। আর তার পাশাপাশি আজকে এই ময়দান থেকে আমরা শপথ গ্রহণ করব, সকল বিডিআর সদস্য পিলখানার অজুহাতে সারা বাংলাদেশের 64 জেলায় সমস্ত ইউনিট স্থাপনার বিডিআর সদস্যদেরকে এই বিদ্রোহের তকমা লাগিয়ে, কলঙ্ক লাগিয়ে জেলে পাঠিয়ে চাকরিচ্যুত করে পরিবারগুলিকে ধ্বংস করা হয়েছে। এই ধ্বংসের ক্ষতিপূরণ সহ পুনর্বহাল করতে হবে।